আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কেন জানি না এখন মনে হচ্ছে দিদির অসুস্থতার কারণ ওই বাড়িতেই লুকিয়ে আছে। সেটা হতেই পারে আনন্দী। সত্যি করে আমাকে বলো, আমি কি কোনোদিনও মা হতে পারবো না? তোমার জন্য কনসিভ করার প্রসেসটা একটু ডিফিকাল্ট। মানে আমি কোনোদিনও মা হতে পারবো না, তাই তো? না, আমি তো সেটা বলছি না। তো বলনি যখন ট্রিটমেন্ট শুরু করো না বিক্রম। ট্রিটমেন্ট যেমনই হোক না কেন আমি করব, যতই কঠিন হোক, যতই দামি হোক, আমি করব। আমি ট্রিটমেন্টটা করাতে চাই। আনন্দি, তুমি রেস্টলেস হয়ে যাচ্ছ না। বিক্রম, আমি রেস্টলেসনেস থেকে বা আমি সাময়িক আবেগ থেকে কথাগুলো বলছি না। আমি সত্যি মা হতে চাই এবং আমি ট্রিটমেন্টটা করতে চাই। আমি ট্রিটমেন্টটা করানোর জন্য রাজি। আমি জানি আনন্দি, তুমি খুব ভালো মা হবে, অ্যান আইডিয়াল মাদার, স্ট্রং মাদার। ছেলে বলাচ্ছ কেন বলছো এগুলো? অত সাহস আমার নেই। আমি জানি আমি কার সাথে কথা বলছি। শান্ত হয়ে বসো, অনেক কিছু বলার আছে। গুড। দেখো, ট্রিটমেন্ট শুরু করার আগে কিছু জিনিস তোমায় মাথায় রাখতে হবে। এক তো এই ট্রিটমেন্টটা খুব সময় সাপেক্ষ। আমি তোমায় কোনো টাইম লিমিট বেঁধে দিতে পারি না। আর তোমার শরীরের মধ্যে অনেক রকমের বদল আসতে পারে। তুমি স্বাভাবিক যেই ছোট ছোট কাজগুলো খুব সহজেই করে নিতে পারো, সেগুলো করতে কিন্তু তোমার সমস্যা হতে পারে। আমি রাজি। দেখো আনন্দী, তোমার ডাইজেশন সিস্টেম, ঘুম, এগুলো কিন্তু পেইনফুল। তুমি তো আমাকে একটু আগে বললে বিক্রম, ডাক্তারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে। আমি সবটা জেনেই তোমাকে বলছি আমি রাজি। কিন্তু তুমি একটা পয়েন্ট মিস করে যাচ্ছ। এই সাইড এফেক্টটা শুধু শরীরের নয়, মনেরও। মেন্টালিও কিন্তু তোমাকে অনেক ধকল সহ্য করতে হবে। মনকে অনেক শক্ত রাখতে হবে, কারণ এই ঝড়টা মন আর শরীর দুটোর মধ্যে দিয়েই যাবে। তোমার কি মনে হয় ডক্টর আনন্দী ঝড়কে ভয় পায়? তবুও ডাক্তার হিসাবে আমার সবটা তোমাকে বলে নেওয়া দরকার। দেখো আনন্দী, তোমার সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে অনেকেই কিন্তু তোমার আগে কনসিভ করে নিতে পারে। তখন কিন্তু তোমাকে ডিপ্রেসড হলে চলবে না। নিজেকে অনেক শক্ত রাখতে হবে, স্ট্রং হতে হবে। তোমার ডিলিউশনাল লাগবে, হার্ট ব্রেক হতে পারে, কিন্তু ধৈর্য ধরে সব বাধা অতিক্রম করে হয়তোবা আশা থাকলেও থাকতে পারে। হয়তোবা কারেক্ট। ডক্টর বিক্রম যখন আমাকে বলছে হয়তোবা, এই হয়তোবাটুকু নিয়ে আমি ঠিক চালিয়ে নিতে পারবো বিক্রম। আমার তোমার ট্রিটমেন্ট আর মা দুর্গার উপরে সম্পূর্ণ ভরসা আছে। তবুও আনন্দী, তুমি একটা দিন অন্তত সময় নাও। তুমি আজ থেকেই শুরু করে দাও বিক্রম। আমি চাই ট্রিটমেন্ট আজ থেকেই শুরু হোক। আমার মা হওয়ার জার্নি আজ থেকেই হোক। মা দুর্গা যখন আমার মনে আশা জাগিয়েছেন, তখন বাকি পথটা উনিই দেখাবেন। বেশ, আমিও চাই তুমি পারো, কিন্তু আবার কিন্তু কি? চিফকে এখনই কিছু বলো না। আনন্দী, আনন্দী, কি পছন্দ হয়েছে? খুব সুন্দর পাপা, আই এম হ্যাপি। ওলে বাবলে, মাই জিটি ইজ হ্যাপি, পাপা ইজ অলসো হ্যাপি। হ্যাঁ, সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা হ্যাপি। সত্যি রুমেলি, তোমার জন্যই পুরোটা পসিবল হলো। তুমি আজকে দিদিকে না নিয়ে এলে আমি এতটা কাছ থেকে ওকে এখনই কাছে পেতাম না। তুমি কি এই জন্য আমাকে এখন থ্যাঙ্কস বলবে? আসলে কি বলতো, দিদির মধ্যে না একটা ম্যাজিক আছে। খুব তাড়াতাড়ি না আপন করে নিতে পারে মানুষকে। আর তাছাড়া দীপ আর দিদি, ওরা দুজনে কি আমার কাছে আলাদা বলো? আমি তো ওদের দুজনেরই না। সিরিয়াসলি রুমেলি, আমি আজকে সত্যি ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। আচ্ছা শোনো, হ্যাপি হয়ে এরকম শুধু বসে থাকলে হবে না। আমি দিদিকে স্যুপ বানিয়ে দেবো, ওনা খেতে খুব ভালোবাসে। তুমি যাও এখনই নিয়ে এসো তো, একটু চিকেন নিয়ে এসো। এখনই যেতে হবে? বাড়িতে নেই দিদি। কি আর করা যাবে বলো, তুমি আজকে স্টুটা খেতে পারবে না। পাপা কালকে চিকেন নিয়ে আসবে, তারপর না 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 না, আমি এখনই গিয়ে নিয়ে আসছি চিকেন। আমার দিদির জন্য যাচ্ছি আর আসছি। ওকে? এই শোনো না,
বলছি যে মেয়েটার তো শরীর খারাপ, তো তুমি মানে তাড়াহুড়ো করে যাবে আসবে এরকম করো না, দেখে শুনে যেটা সব থেকে ভালো সেটাই নিয়ে আসবে, তাতে যদি একটু সময় লাগে লাগুক না। ওকে। দিদি শোনো না, বাবা যতক্ষণ বাজার থেকে আসছে আমি তোমাকে নেল পলিশ পরিয়ে দিই। Yes. দেখো এগুলো রাখো। এখন একটা পিঙ্ক কালার পরিয়ে দিচ্ছি, পছন্দ? Yes. মামাম তো নিবুর মাছ দিয়ে তুলে দিয়েছে। আমি তো তোমার ভালো মা, তাই তো তোমাকে আবার পরিয়ে দিচ্ছি। সোনা মেয়ে আমার, দাও। আনন্দী, কি হয়েছে তোমাকে এরকম আবার টেন্স দেখাচ্ছে কেন? ওফ, তুমি কি এখনো ওই বিষয়টা নিয়ে ভাবছো? প্লিজ লিভ ইট। এই কথাগুলো কেন আসছে? আমি ডক্টর বিক্রমের কাছে গেছিলাম বলে? আচ্ছা আদি, আমার কি ডক্টর বিক্রমের সাথে অন্য কোনো ব্যাপার নিয়ে কথা থাকতে পারে না? আর ব্যাপারটা নিয়ে কে বেশি ভাবছে, আমি না তুমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি খুবই ওয়ারিড। আমি চাই না তুমি কোনো কিছু নিয়ে খুব বেশি কষ্ট পাও। আচ্ছা শোনো, এই যে দিতির ওর ভালো মার সাথে এইভাবে মন্ত্রমুগ্ধের মতো চলে যাওয়া, আমার মনে হচ্ছে এতে কিছু একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি, আমারও না তাই মনে হয়। জানো, মানে একটা বাচ্চা মা ছাড়া অন্য একটা মানুষকে এত ভালোবাসতে পারে? একজন মাই তো ওয়ার্ল্ড হয় বাচ্চার কাছে এই সময়টা, না? ব্যাপারটা স্বাভাবিক নয়। আমার কেন জানি না এখন মনে হচ্ছে দিদির অসুস্থতার কারণ ওই বাড়িতেই লুকিয়ে আছে। সেটা হতেই পারে আনন্দী, ওই মহিলাকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। তাই বিশ্বাস অবিশ্বাসের কথাটা কেন আসে ডক্টর সুপর্ণা? আমি আগে দিতির মুখ থেকেই শুনেছিলাম যে রুমেলি নিজের ছেলেকেই সবসময় প্রায়োরিটি দিত, আমার মেয়েকে খুব একটা পাত্তাও দিত না। আজকে আমি রুমেলির এরকম ব্যবহার দেখে তো নিজেই অবাক হয়ে গেছি। ও মানে মানে আপনি বলছেন যে ভালোবাসাটা নতুন? আনন্দী, তুমি আবার কি ভাবছো? আমাদের না এক্ষুনি একবার পুলিশ নিয়ে ওই বাড়িতে যাওয়া দরকার। পুলিশ নিয়ে কেন? হ্যাঁ, আমি যখন ঠিক করেছি যাবো মানে আমি যাবো। আমার না এখন এত কথা বলার সময় নেই। আমি 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 আসছি। আনন্দী, আমরাও যাই তোমার সঙ্গে? না না থাক, মানে তোমাদের কাউকে মানে আপনাদের কাউকে আসতে হবে না, আপনারা এই দিকটাতেই থাকুন। আমি তো যাচ্ছি, আর তাছাড়া আমার সাথে তো পুলিশ থাকবে, আমার অসুবিধা হবে না।